প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে নির্বাচন কমিশনের ছিল স্বতন্ত্র ও দলীয়দের ভিড়। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ 1% ভোটের স্বাক্ষর নিয়ে পরিস্থিতি জটিল করছে কমিশন, আর রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ ছিল অনেকের কথায়। আরো জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। হবিগঞ্জ 4 আসনের মুসলিম লীগ মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ আল আমিন নিয়ম মেনেই সময় মতো জমা দেন সব কাগজপত্র, তবুও তা ভুলবশত আটকে দেন সেই এলাকার রিটার্নিং কর্মকর্তা। আমার মনোনয়নপত্রে মহাসচিব স্যারের স্বাক্ষর রয়েছে, কিন্তু রিটার্নিং অফিসার বলছে এখানে নাকি সভাপতি স্বাক্ষর লাগবে, কিন্তু নির্বাচনে বিধিমালা অনুযায়ী সভাপতি অথবা মহাসচিব স্যারের যে কোনো একজনের স্বাক্ষর হলেই হয়, কিন্তু উনি আমার মনোনয়নটি বলে সভাপতি স্বাক্ষর নেই বলে মনোনয়নপত্রটি আমার বাতিল করেছে। এই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমার প্রশ্নের উত্তরে বলেছে আপনার এটা ঠিক থাকলেও আমি যেহেতু রায় দিয়ে দিয়েছি, আমি আর এই রায় উল্টানো সম্ভব নয়, আপনি আপিল করেন। রিটার্নিং কর্মকর্তার এমন স্বেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া যায় আরও অনেক নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীদের কণ্ঠে। মনোনয়নে বাতিলের উল্লেখ করেছেন যে আপনার আমার যিনি প্রস্তাবকারী ছিলেন উনি অন্য একটি আসনের ভোটার ছিলেন, কিন্তু উনি আমার ওয়াইফ এবং উনি এই এলাকার স্থায়ী নাগরিকপত্র এবং পৌরসভার নাগরিক সব কিছুই ছিল। আমরা দেখছি যে আপনার ওই সময়ই যে সময় বাছাই হয় সেই সময়ই কমিশন বলে দেয় যে তোমার এটা ব্যত্যয় আছে, এটা তুমি এখানে ইনক্লুডিং করে দাও। সেটা আমাদের ক্ষেত্রে দিলেও পারতো। যেমন এই যে ভদ্রলোক, ওনার একটা স্বাক্ষর শুধু বাকি ছিল, এই স্বাক্ষরটা হয়তো উনি ওই জায়গাটার মধ্যে করতে পারেন, একটা স্বাক্ষর শুধু বাতিল করে দিচ্ছে। বিধিবিধানের মধ্যে আছে আমাকে শেষ দিন পর্যন্ত আমারটা স্থগিত রাখতে। আপনি অলরেডি সার্ভারে পাবেন, আমি তাকে মোবাইল দেখালাম, এই যে দেখেন দিয়ে দিছে, আমারটা দরকার নাই, আপনারটাই দেখেন, কিন্তু আমাকে দিলেন না। উনি 3 তারিখেই আমাকে বাতিল করলেন। আমি ওনাকে বলেছিলাম আমাকে সিগনেচার করার সুযোগ দেওয়া হোক, কিন্তু সেই সুযোগটুকু আমাকে দেওয়া হয়নি। বলছে না, আপনি আপিলে যান। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য নির্বাচন কমিশনের একটা বৈষম্যমূলক আচরণ, এবং বড় দলগুলোকে ওরা ঘন্টা পর ঘন্টা ছাড় দিচ্ছে, কিন্তু আমাদেরকে তারা ছাড় কোনোভাবেই দিচ্ছে না। আবেদন করতে এসেছেন অনেক স্বতন্ত্র প্রার্থীও। 1% ভোটারের স্বাক্ষর জটিলতায় আটকেছেন তাদের অধিকাংশই, তবুও প্রার্থিতা ফিরে পেতে আশাবাদী সবাই। সবার মতোই যে সারা বাংলাদেশের 723 জন প্রার্থীর যেভাবে 1% জনসমর্থনের কারণে 4-5 জন মিসিং থাকার কারণে ওইভাবে বাতিল করছে আমারটা আর কি। যাচাই বাছাইয়ের সময় আমার ওই যে 1% যেটা 1% যেটা সমর্থন দেখাতে হয়, সে তারা এখানে কীরকম একবার বলল যে 2 জনের সিগনেচার নাই। 10 জনের মধ্যে প্রায় গড়মিল পাওয়া যাচ্ছে অনেকেরই, এই জন্য এটা বাতিল করা হলো। এই জন্য আমি আপিলে আসছি। এদিকে আপিল বিভাগের সিদ্ধান্তে সীমানা জটিলতা নিয়ে পাবনা 1 ও পাবনা 2 আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা এলেও তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। প্রার্থিতা ফিরে পেতে আপিলের শুনানি শুরু হবে শনিবার সকাল থেকে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।